দর্শক, ফাল্গুন টিভির পক্ষ থেকে আকাশ নিউজ আমি সরাসরি যুক্ত হয়েছি, যেখানে তুইন হত্যা যে মেইন গাজীপুরের চৌরাস্তার পাশে কিন্তু যে চার দোকান, এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে তুইন হত্যা যে সাংবাদিক তুইন তাকে কিন্তু আসলে মেরে ফেলানো হয়েছে এবং 8 জন সন্ত্রাসী তাকে কিন্তু দেখতে কিন্তু জেল হাজতে এবং থানায় গিয়েছি, কোর্টে গিয়েছি এবং আমরা যে গাজীপুর জেলা কারাগার সেখানেও কিন্তু গিয়েছি। আমরা গিয়ে কিন্তু তার মুখে কিন্তু আসলে কথা শুনেছি এবং কিছু ভিডিও ধারণ করেছি এবং তারা কিন্তু বলেছে যে ব্ল্যাক শাহিন তারা মারেনি, তারা হচ্ছে ব্ল্যাক শাহিন। কিন্তু সিসিটিভির ফুটেজে কিন্তু দেখা গেছে তারা যে হচ্ছে যে গোলাপি এবং হচ্ছে যে যে প্রধান আসামি তিনি, তারপর হচ্ছে যে আপনার স্বাধীন, তারা কিন্তু আসলে তাকে মেরেছে এবং তারা অন্যকে ফাঁসানোর জন্য ব্ল্যাক শাহিন যে এই জায়গার হচ্ছে যে আরেকটা গ্যাং আছে ব্ল্যাক শাহিন, তাকে ফাঁসানোর জন্য কিন্তু তারা উঠে পড়ে লেগেছে। আমরা তার সাথে কথা বলেছি এবং তার সাথে কথা বলে যেটা জানতে পেরেছি তারা আসলে মূলত একটা পরিকল্পনা করতেছে এবং আমরা যে সাংবাদিক সেখানে গিয়েছি আমাদের থেকে তারা বিড়ি খাওয়ার জন্য ম্যাচ চাচ্ছিল বারবার এবং তাদের যে আত্মীয় স্বজন আছে তারা কিন্তু আসলে তাকে যে হেল্প করার জন্য যে চেষ্টা করছে এবং আমরা জেল হাজত গাজীপুর যে মেইন জেলা কারাগার সেখানে গিয়েছি এবং এই গোলাপির নামে কিন্তু আরও মামলা আছে। তারা জানিয়েছে যে তিনি কিন্তু একাধিকবার এবং চুরি বিভিন্ন ছিনতাই একাধিক মামলা কিন্তু আছে, ইনি কিন্তু জেলও খেটেছেন। আমরা সেখানে গিয়ে কিন্তু কথা বলেছি এবং যে মেইন সাংবাদিক তুহিন হত্যাকারী তার সাথে কথা বলেছি এবং তিনি আমাদের কিন্তু আসলে জানিয়েছেন যে এখানে আরেকটা গ্যাং আছে যেটা হচ্ছে ব্ল্যাক শাইন, এই তারা কিন্তু তাকে দায়ভার চাপাচ্ছে এবং আরেকজনের নাম বলেছে যেটা হচ্ছে যে গণমাধ্যমে কিন্তু আপনারা দেখবেন এবং ব্ল্যাক শাইন নামে আরেকটা গ্যাং আছে, সেই গ্যাংকে কিন্তু তারা তাদেরকে দোষারোপ করছে তারা মারেনি। কিন্তু সিসিটিভির ফুটেজে কিন্তু আমরা দেখেছি তারা মূলত একটা হানি ট্র্যাপ করে কিন্তু আসলে তাদেরকে ফাঁসানোর চেষ্টা করেছে এবং এখানে কিন্তু অনেক উৎসুক জনতার ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং আমরা আপনাদের সরাসরি কিন্তু দেখানোর চেষ্টা করছি যে এই যে চায়ের দোকান এখানে কিন্তু আসলে তিনি দৌড়ে এসেছেন এবং বাঁচার কিন্তু চেষ্টা করছেন, কিন্তু সেখানে কিন্তু তাকে 8 জন যে সন্ত্রাসী তারা কিন্তু আসলে তাকে একদম নৃশংসভাবে হত্যা করেছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু আসলে ভিড় করছে এবং দেখার চেষ্টা করছে এবং আমি কিন্তু আপনাদের একটু জানাবো যে এখানে কিন্তু আসলে চৌরাস্তা, এই চৌরাস্তায় কিন্তু আমরা দেখতে পাচ্ছেন অনেক লোক এবং এখানে দোকান দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেক রকমের সবসময় একটা জনবসতি কিন্তু একটা বিষয় থাকে, সেই আমরা কিন্তু দেখছি যে এখানে অনেকেই ছিল কিন্তু কেউ তাকে কিন্তু বাঁচাতে আসেনি এবং অনেক দর্শক কিন্তু আসলে এখানে দেখতে আসছে এবং তারা দেখছে বিষয়টা কিন্তু দেখবেন যে গোটা মহলে কিন্তু ভাইরাল যে সাংবাদিক তুহিনকে তারা কিন্তু আসলে এখানে যে 8 জন সন্ত্রাসী হানি ট্র্যাপ করে যে গোলাপি তার বউ, উনি মূলত যে আগে থেকে চুরি ছিনতাইয়ের সাথে জড়িত ছিলেন এবং সেখান থেকে কিন্তু আমরা জেনেছি যে উনি এক ব্যাংক থেকে টাকা বের করে, আমরা যে দেখতে পাচ্ছি পাশে কিন্তু ব্যাংক আছে, ব্যাংক থেকে টাকা বের করার সময় তার গায়ে ধাক্কা লাগে এবং তার থেকে টাকা নেয় এবং যে তার যে মেইন আসামি যে গোলাপি এবং তার স্বামী এরা এই কাজটাই কিন্তু মূলত করতো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা সরাসরি আপনাকে যুক্ত করেছি এবং সরাসরি কথা বলার দর্শকের সাথে একটু কথা বলার চেষ্টা করব আমরা। কিন্তু আমরা যেটা জেনেছি যে এখানে আরেকটা গ্যাং আছে যে ব্ল্যাক শাইন, তারা কিন্তু আসলে তাদেরকে সে দোষারোপ করছে। এখানে 2টা গ্রুপ মিলেই এখানে তারা কিন্তু আসলে চাঁদাবাজি করতো, সেই চাঁদাবাজি থেকে কিন্তু আমরা কোর্টে গিয়েছি এবং থানায় গিয়েছি, সব জায়গায় কিন্তু কথা বলেছি এবং যে খুনি যে মেইন হত্যাকারী তিনি কিন্তু আমাদের সাথে কথা বলেছে এবং তিনি আসলে দায়ভার দিচ্ছেন যে ব্ল্যাক শাইন আরেকটা গ্রুপ আছে, সেই ব্ল্যাক শাইনের গ্রুপ আসলে তাকে মারছে, তারা মারেনি। কিন্তু সিসিটিভি ফুটেজে কিন্তু আমরা তাকে একদম চিহ্নিতভাবে কিন্তু প্রশাসন তাদেরকে সিসিটিভি ফুটেজ থেকে কিন্তু তাদেরকে কিন্তু আসলে ধরা হয়েছে এবং তারা কিন্তু এখন বর্তমান গাজীপুর জেলা কারাগারে, কালকে আবার তাদেরকে কোর্টে নেওয়া হবে এমনটি আমরা জেনেছি এবং তারা কিন্তু কথা বলার আমরা চেষ্টা করি, সাংবাদিকরা কিন্তু কথা বলতে চানি। এক পর্যায়ে এসে কিন্তু যে মেইন তুহিন হত্যাকারী যে মেইন আসামি তিনি কিন্তু আমাদের সাথে কথা বলেছে এবং তিনি জানিয়েছেন তিনি আসলে
তার থেকে নিয়ে মূলত ব্ল্যাক শাইন তাকে হচ্ছে মারেছে, এরকম কিন্তু আমাদের জানানো হয়েছে। এবং আমরা কিন্তু সেখান থেকেই মূলত আপনাদের যে মেইন জায়গাটা, এই জায়গাটা কিন্তু দেখানোর আমরা চেষ্টা করছি। ওখানে অসংখ্য কিন্তু উৎসুক জনতা আছে, তারা কিন্তু আসলে দেখছে এবং তারা কিন্তু শুধু এটাই না, একটা ঘনবসতি একদম গাজীপুর যে চৌরাস্তা মেইন যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু মূলত যে সাংবাদিক তুহিন এখানে দৌড়ে আসে এবং এই চায়ের দোকানে কিন্তু সে আশ্রয় নেওয়ার চেষ্টা করে, কিন্তু তাকে আশ্রয় না দিয়ে কিন্তু সবার সামনে কিন্তু আসলে খুবই মারা হয়, এমনটি কিন্তু আমরা জানছি। এবং আমরা একটু কথা বলার চেষ্টা করছি যে উৎসুক জনতা যারা আছেন প্রত্যক্ষদর্শী, তাদের সাথে একটু কথা বলি, দেখি তারা আসলে কি জানান। গতকালকে আপনি ছিলেন, আচ্ছা, মানে এখানে একটু একজনের সাথে কথা বলছি, আপনি আসলে কি করেন? আমি আমি লোডারের কাজ করি। এখানে আসলে কি দেখতে আসছেন? এনে দেখতে আসছিলাম ওই তুইট মারে লাশ পরে আসলে এই জায়গায়, এটা আমরা দেখছি। কালকে কখন নাগাদ এখানে এসেছিলেন? কালকে আমরা আসছিলাম 8টার দিকে, 8টার পরে দেখতেছি যে তুইন ভাই এখানে পড়া আছে। কেউ কি আপনারা কেউ এগিয়ে আসেননি, তাকে বাঁচানোর চেষ্টা করেননি? এনে আমরা তখন তো যে সময় পড়ে আসলে এই সময় বেলায় তো আমরা আর কেউ আসলাম না বা আমরা দেখি নাই, মানে যখন তারে মারতেছে আমরা আসছিলাম না, আমরা কাজে আসছিলাম। যখন লাশটা পড়েছিল আপনারা তো তাকে হাসপাতালে নিতে পারতেন, আপনারা তো কেউ করেননি এই কাজটা। অনেক কাজ আর কি কেউ করে নাই, মারাই গেছে এখানে। আপনিও তো কালকে মারা যেতে পারেন। আমিও মরতাম, ঠিক আছে, কিন্তু আমি তো আর এতটুকু খেয়াল করিনি। কালকে কি এখানে কি প্রত্যক্ষদর্শী আছেন কিনা আমি একটু জানবো, এবং অনেকে আসছেন এবং দেখার জন্য। আপনি কি এখানে কাজ করেন? হ্যাঁ, আমি এখানে কাজ করি। সেটা হচ্ছে তুহিনের সাথে কি তাদের আগে কোনো দ্বন্দ্ব ছিল? না, বৃহস্পতিবার দিন রাত করি 8টা বাজে না 7টায় বাজে আমি ঢুকছি চৌরাস্তার মাঠে, ঢুকি আরে আমার বাসা নুরু মার্কেট, বুড়ি মুসারা নুরু মার্কেট, বাড়ি হয়েছে আমার এত্রও না, পূর্বতলাটা না। যখন আমি না মাথা চৌরাস্তা আইসি আর মানুষ হাজার হাজার মানুষ, দনের চেয়ার মাঝে না মানুষ, অনেক মানুষ দিবা দি কিছে না বাড়া না জাল লয়ে গেছি আর কিছে রাও করে না আমার লগে, ঠিক আছে। ওর মাথার তলেতে ট্যাঙ্কের তলেতে মাথা ঢুকাই দিছি, দেখে আরে এই অবস্থা আমি দেখলাম লোক এনে হরি রয়েছে, দেখে আরে মানে বাসা বাইবা গেছি। যে সন্ত্রাসীরা এখানে আছে তাদের কি দীর্ঘ পরিচিত, আপনি আগে থেকে চিনতেন কিনা তাদেরকে? না না না, এবার মনে লোক দেখলে মনে ছিলাম মনে অতটাই বোঝাতাম না। আর এই লুহে ভালো লোক আমরা দেয়া চোখকে, আমার বাড়ি রাত্র নহর বদলাটা না, গাজীপুর আইছে 12-14 বছর হয়েছে গাজীপুর আইছে। যখন তুহিনকে মেরে ফেলালো তখন আসলে আপনি কোথায় ছিলেন? আমি সানলা আসলাম, সানলা বাজারের ভিতরেই এই মেশিন দেয়া ইট ভাঙ্গা নিয়ে গেছিলাম। আমি মেশিন দেয়া আছে না, ইট আছে না, আস্তে ইট ভাঙ্গে মেশিন দেয়া। এখানে কখন আসছেন যে শোনার পরে? আমি সকাল আইসি 7টার আগে মাঠ হয়ে ঢুকি করি, কয়দিন 8টাও, কয়দিন 7টাও, কয়দিন 6টাও। আমি মাঠ হয়ে গেলে আমার মাঠ না কামলা বেয়ে জানে, আমি কামলা লোক গেলে কাম করি, আমি ভাত খাই। দর্শক একজনের সাথে কথা বলছিলাম, উনি আসলে এখানে ছিলেন না, তবে উনি বলছিলেন সাংবাদিক তুহিন খুব ভালো মানুষ ছিলেন এবং এই যে সন্ত্রাসীরা তারা কিন্তু আসলে একটা হানি ট্র্যাপ করে মূলত তাদেরকে ফাঁসানো হয়েছে, এই যে ঘটনাটা কিন্তু আমরা জেনেছেন এবং আরও কথা বলার চেষ্টা করছে। এখানে আসলে কেন আসছেন একটু যদি বলতেন। আমি ভাই দেখতে আসছে, আমি বৃহস্পতিবার দিন শুনছি তুহিন ভাইকে মারছে, পরে জায়গাটা কি দেখলাম কোথায় মারছে, এখানে তো হাজার হাজার মানুষ ছিল, প্রকাশ্যে এইভাবে মানুষ মারে। আসলে আমাদের তো রাস্তা দিয়ে চলাফেরা করি, আমাদের জীবনে নিরাপত্তাও নাই, এটি একটু দেখতে আসছি। এই এতগুলো লোকজনের সামনে এইভাবে এখানে পুলিশ বক্সছিল, কেউ একটা লোক আসে নাই, এবং কি জনগণ তো আসেনি, পুলিশও আসে নাই। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ভাইয়া এখানে কিন্তু একদম চৌরাস্তার সাথেই কিন্তু এই যে চায়ের দোকান, আমরা কিন্তু এই যে চৌরাস্তা যে বাস স্ট্যান্ড, এখানে কিন্তু দেখা যাচ্ছে সেখানে একটা লোক আসলো না বাঁচাতে, তাহলে আমাদের জীবনের নিরাপত্তা আসলে কি? আমাদের তো নিরাপত্তা নাই, এই যে আমরা যে রাস্তা দিয়ে চলে ফিরি আমাদের কোনো নিরাপত্তা নেই। এই চৌরাস্তার মতো একটা জায়গায় এই সন্ধ্যা 7টা-8টা বাজে মানুষ মারে, এটা তো আসলে খুব দুঃখজনক বিষয় এটা। আর আসামিদের চাই দ্রুত ধরে আইনের আওতায় আনুক, এবং কি ওদের আমরা ফাঁসি চাই। ধৈর্য কোনো বিচার নাই, ধৈর্য সঙ্গে সঙ্গে ওদেরকে ফাঁসি, কিসের আবার বিচার টিচার, বিচারের কোনো দরকার নাই, ধৈর্য দণ্ডে ফাঁসি কার্যকর করে দিব। দর্শক উনি কিন্তু আসলে ঐশী জনতা উনি কিন্তু বলছিলেন যে দ্রুত বিচার করে আসলে ওনাদের আইনের মাধ্যমে জানি ফাঁসি দেওয়া হয়। একটু কথা বলবো যে আসলে আপনি এখানে কি দেখতে আসছেন?
আসাদুজ্জামান তুহিন একজন সঠিক সাংবাদিক ছিল, কারণ সাংবাদিকতার পাশে সে ওষুধ সাপ্লাই দিত বা অনেক বকেও আছে। এই নিয়ে তার স্ত্রী ছেলে মেয়ে নিয়ে মমিন সিং ফুলপুর থেকে গাজীপুর আসা সাংবাদিকতা পেশায় আসে। যেদিন সে হত্যা হলো গত পরশু দিন, তার 3 দিন আগে আমার সঙ্গে কথা হলো। আমি কুয়েট টাওয়ারের নিচে আমার অফিস, ভেজাল মুক্ত বাংলাদেশ আমাদের স্বপ্ন, জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন। আমি গাজীপুর জেলার সভাপতি। আমার নাম মোহাম্মদ আতিকুর রহমান। দীর্ঘ 41 বছর সাংবাদিকতা করি বাংলার বাণীর থেকে। এখন তো সাপ্তাহিক অপরাধ। একটু বলবেন যে আসলে যখন তুহিন এখানে মারা গেল তখন আসলে আপনি কোথায় ছিলেন? যখন মারা গেছে তখন আমি রোডের ওই পাশে ছিলাম, সেখানে পুলিশ বসা। খুনিরা এখান থেকে হত্যা করে পুলিশের সামনে দিয়া অস্ত্র সহ গেছে, পুলিশ কোনো কথা বলে নাই। পুলিশ এই ব্রিজের পরও পুলিশ ফাঁড়ি। এখন আপনি যা দেখেন সেখানে কোনো লাইট নাই, সেখানে পুলিশের কাজ হইল গাড়ি আটকেয়া দেন দরবার করে টাকা নেওয়ার জন্য ওখানে লাইট বন্ধ করে দিছে। সারা রাত পুলিশ কাজ করে ওখানে টাকা খাওয়া।